তো এখন আমি রয়েছি সুইজারল্যান্ডে গ্রাইন্ডেল ওয়াল্ড নামের একটা জায়গা রয়েছে, গ্রাইন্ডেল ওয়াল্ড বা গ্রাইন্ডেল ওয়াল্ড যাই হোক। তো এখানকার একটা রেল স্টেশনে, তো এই রেল স্টেশনটা আসার প্রধান কারণ হলো টপ অফ ইউরোপ যেটাকে আপনারা বলেন, সেই উংফু মনে হয় নাম হবে উংফু। উংফু একটা জায়গা রয়েছে মাউন্টেনের উপর, তো ওখানে যেতে হলে আমাকে এখান থেকে গন্ডোলা এবং রেল ধরে তারপরে যেতে হবে। তো ক্যামেরাটা একটু ঘুরে এই ভিডিওতে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো এই রেল স্টেশনটা। তো জানো, তো রেল স্টেশন থেকে বেরোয় যাওয়ার আগে আমরা একটু রেল স্টেশনটা সবাইকে দেখাই, ইতিহাস হয়ে থাকবো যে এইটা নাম জানো তো কি রেল স্টেশন নাম? গ্রিন্ডেল ওয়াল্ড, WALD ওয়ার্ল্ড, গ্রিন্ডেল ওয়ার্ল্ড। অরিনকে ওয়াচ করো, ঠিক আছে? আর এখানে দেখো কোন জায়গায় ট্রেন কোন জায়গায় যায় সেগুলো কিন্তু লেখা রয়েছে। এই যে দেখছো ওখানে আরও সাইড দিয়ে দিচ্ছে পাশে লেখা আছে না, আমি একটু জুম করে আপনাদের দেখাই, লেখা আছে না উংফু লেখা আছে। এখন উংফুর পাশেও কিন্তু কিছু লেখা আছে, কিন্তু সেটা আর উচ্চারণ করতেছে না। জুংফুরিল উংফু যে ওরা উচ্চারণ করে, এখানে সবাই আমি দেখছি উচ্চারণ করে, ওই যে দেখছো এই যে জুংফু, তারপর আইগা গ্লাসচার ওই যে লেখা আছে না, ওই যে টিকিট হলো ওই পথে। তো আমরা ওইখান থেকে টিকিট করবো। তো এখানে তো তোমাদের রেস্টরুম ছিল, তো বলো কী কী সুবিধা অসুবিধা বলো এই রেল স্টেশন সম্পর্কে। আর পাশে একটা সুন্দর শপিং, মোটামুটি একটা সুপার মার্কেটের মতো, বেশ অনেক বড় দোকান। চলো একটু দেখাই, 3টা মিনিট দ্বারা একটু ভিডিও করি নাকি বলো? যাও না না নেট করেছো 3 মিনিট আর কী হবে, কিন্তু ভিডিওটা ইতিহাস হয়ে থাকবে না, তো তুমি দূরে চলে যাবা। আচ্ছা, এখানে ঢোকার আগে একটা ম্যাপ আছে কিন্তু এই পাহাড়ের উপরে। অরেঞ্জ কি দেখছো? হ্যাঁ ওই যে ওখানে আছে, ওই যে উংফু, ওই যে দেখাচ্ছে না, এই যে ওই যে দেখাচ্ছে ওখানে উংফু, টপ অফ দ্য ইউরোপ, ওই উংফুতে আমরা এখন যাচ্ছি। তো 4-5টা একটু কয়েকটা মিনিট আমি আপনাদেরকে দেখাই। এই হলো গ্রিন্ডেল ওয়ার্ল্ড রেল স্টেশন। ইন ফিউচারে যদি কোনোদিন আসেন ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখার পর আপনারা ভালো লাগবে যে জজ ভাই কোনো এক সময় এখানে আসছিল। তো শানু ভিতরটা একটু দেখাও নাকি? এটা কি সুপার মার্কেট দেখাইবা? মানে স্টেশনের ভিতরেই খাবার দাবার দাম টাম কেমন এরকম? হ্যাঁ আল্লাহ, লেটেস্ট টেস্টও আছে, যেমন এখানে আলু আছে। আলুর দামটা কত? এটা হাতটা ধরে দেখো শানু, এই বক্সটা আলুর দাম কত? 3 ফ্রাঙ্ক। এটা হলো 3 ফ্রাঙ্ক, এই যে এতগুলো আলুর দাম। এখন ফ্রাঙ্কের সাথে পার্থক্য হলো প্রায় 150 টাকা করে। 1 ফ্রাঙ্ক মানে কি বাংলাদেশি টাকা 150 টাকা, তাহলে মানে কত 450 টাকা নাকি? তো সুইজারল্যান্ডের জিনিসপত্রের দাম একটু বেশি, আপনারা কম বেশি জানেন। তো চলো একটুখানি সুপার মার্কেটে একটু দেখেন। আচ্ছা, সৌদি আরবের খেজুর পাওয়া গেছে। এখানে দাম কত খেজুর? এই যে ম্যাটজুর 7, তার মানে কত প্রায় 6, 15, 90, 900, প্রায় 1000 টাকার কাছাকাছি। এই যে এই কয়টা লেবু, এই কয়টা যে খেজুর দেখছেন না, 100 টাকার কাছাকাছি। আচ্ছা, মজার ব্যাপার হলো রেল স্টেশন, তাই না? তো টুকটাক হালকা পাতলা খাবার আপনার ব্রেকফাস্ট হিসেবে থেকে কিনতে পারবেন। তো ভিতরে সামনে গেলাম না, আমাদের দেরি হয়ে যাবে, আমরা স্টেশনটা দেখে চলে যাই নাকি। তো তুমি যে রেস্টুরেন্টে গিয়েছিলে ওটা কোন দিকে? স্টেশনে ঢুকে গাড়ি পার্ক করার পর সোজা হেঁটে আসলে ওই যে সাইন দেখাবে নাকি? তোমার লেভেল 0 এলিভেটর ধরতে হবে। লেভেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ওখান দিয়ে সাইন দেখাবে। আচ্ছা, তো আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি। এখানে জায়গায় জায়গায় আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। এটা হলো মানুষ স্কেটিং করে, বরফের রাজ্য তো, বরফের রাজ্য, তো মানুষ এখানে স্কেটিং করে। তো এখানে আসলে বেশিরভাগ মানুষের হাতে এগুলো দেখবেন। এই লোকাল যত লোকজন আছে ছুটির দিনে ঘুরে টুরে আসে, আমার মেয়েরা খুব এনজয় করতেছে। চলো আমরা টিকিট কাউন্টারে যাই। আচ্ছা, এটা দেখে খুব ভালো লাগছে তোমাদের, তাই? তো এটা হলো টিকিট কাউন্টার, এখানেই মনে হয় শানু, এখানে লাইনে দাঁড়াও। ওই যে ওখানে দেখা যাচ্ছে, দেখছো? গিয়ে জিজ্ঞেস করো টিকিট কোত্থেকে নিয়ে আসবো। যাও, এটা সিম্পল একটা ব্যাপার। অরেঞ্জ যা মা। জুংফু টপ অফ দ্য ইউরোপ। আচ্ছা, গ্রাইন্ডেল ওয়ার্ল্ড টার্মিনাল থেকে আচ্ছা মাস্ট ডট। আজকে তো 19 তারিখ, রাইট? হ্যাঁ, 19 তারিখ সিলেক্ট। no, okay. 2 adults and 1 4 years. I need a return ticket from একদম টপে নিয়ে যাবে কিনা জিজ্ঞেস করছো? return ticket, right? It's 445. I need your sign on the book, please. জর্জ,
নিয়ে যাও জর্জ, এখান থেকে কিছু এই যে লিফলেট নিয়ে যাও, আচ্ছা এটা একটা নিয়ে আর যাই ছোট একটা নিয়ে যাও। ছোট একটা কি তাড়াতাড়ি আমি নিয়ে যাও, পরে গিয়ে দেখো। আচ্ছা আসো আসো। এক একজনের টিকিট, তোমার টিকিট নিচ্ছে $201, আমার টিকিট নিচ্ছে $201, আর অরিনের টিকিট নিচ্ছে হলো $20, 20 ফ্রাঙ্ক, ঠিক আছে। আর লরা হলো ফ্রি, তো টোটাল নিচ্ছে প্রায় কত কত টাকা দিল? রিসিপ্টটা কোথায় গেল? তো রিসিপ্ট সে রেখে দিছে। আমার কাছে। আচ্ছা রিসিপ্ট ছিল অরিন তোমার হাতে, তাই না? তো এখানে রিসিপ্ট ছিল কত, আমি আপনাদেরকে দেখাই। $560 নিচ্ছে টোটাল, ঠিক আছে। এটা হলো ইউএসডি ডলার, 422 হয়েছে কি ফ্রাঙ্ক ডলার, আর তোমাকে মোটা $560। তার মানে এই যে এখানে যে আমরা যাচ্ছি এই ট্রিপে আমাদের খরচ করলো প্রায় 60,000 টাকা। 60,000 টাকা আমাদের তিনজন এবং ছোট একটা বাচ্চার জন্য বাংলাদেশি টাকা দিতে হবে। বাংলাদেশি টাকা 60,000। আর ওরা আমাকে কী কী দিচ্ছে, এখান থেকে একটা ব্রোশিওর আমি নিয়ে নিচ্ছি, রিসিপ্টটা রাখো হাতে। একটা ব্রোশিওর নিয়ে নিচ্ছে, আর এখানে একটা পাসপোর্টের মতো দিয়ে দিচ্ছে। ও আচ্ছা, জুমপুতে যাওয়ার পাসপোর্ট দিচ্ছে আমাদের, বুঝছো নাকি? জুমপুতে যাওয়ার আমাদের এক একটা পাসপোর্ট দিচ্ছে। আরেকটা মজার ব্যাপার হলো লর্নের পাসপোর্ট দেয়নি। আরেকটা জিনিস হলো যে ওইখান থেকে যদি পাহাড় থেকে আমরা যে নিচে নেমে আসবো, ওটা লাস্ট ট্রেন ছাড়ে কখন জানো? কখন? 5:45 বাজে, 4:45 ভিতরে মনে রাখবো, ঠিক আছে। তো 4:45 ভিতরে আমরা আবার উপর থেকে নেমে আসবো। তো চলো এখন একটু পজ দিই, তো চলো আমরা যাই সামনে নাকি। তো আমরা এখন টিকিট দিয়ে ভিতরে ঢুকছি, বারবার চেন খুলো না, ইটস ভেরি ডেঞ্জারাস। আর ভালো করে খেয়াল রেখো চেন যাতে লাগানো থাকে। যাও যাও যাও, স্টপ করো। আরেকটা টিকিট দাও। আসো, তোমার দুজন একসাথে আসো, একসাথে আসো। হ্যাঁ এবার আমারটা দাও। Have you family card? Yes. You have for all tickets. Okay, we can go this one. আচ্ছা এটা তো উঠো না, এটা খালি ছিল অনেক। আচ্ছা যেটা খালি সেটা তো উঠো, বুঝছো? দেখছো নাকি? হ্যাঁ অনেক, তুমি ভিডিও করো না কেন? 60,000 টাকা খরচ করে আসছো সুন্দরী এটাই ছিল সেই গন্ডোলা।